Welcome to Suprav Educare YouTube channel. This is an educational YouTube channel. Hope you find it useful. So let's start today's video. Thank you so much. Test examination 2023 class 12 physics আগের দুটো ভিডিওতে আমরা সেকশন 1 এর এমসিকিউ গুলো করেছিলাম, সেকশন 2 এর গ্রুপ এ এসএকিউ গুলো করেছিলাম এবং দ্বিতীয় ভিডিওতে আমরা করেছিলাম কি না সেকশন 2 এর গ্রুপ বিটা করেছিলাম। আজকে করব সেকশন 2 এর গ্রুপ সি। আচ্ছা, টোটাল এখানে নাম্বার আছে 3 গুণিত 9 সমান 27। আচ্ছা, তো আমরা কি করব না 8 এর দাগ এ কুলম্বের উপপাদ্যটি লেখো। কুলম্বের উপপাদ্যটি হলো কোনো আহিত পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান E সমান 1/k এপসাইলন নট ইন্টু উক্ত বিন্দুর নিকটবর্তী অংশে পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব। একে কুলম্বের উপপাদ্য বা কুলম্বস থিওরিম বলা হয়। এরপরে আসছে তড়িৎ স্থিতিশক্তি ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্কটি লেখো। এদের মধ্যে সম্পর্কটি হলো তড়িৎ বিভব ভি এবং তড়িৎ স্থিতিশক্তি ইউ এর মধ্যে সম্পর্ক হলো ইউ সমান কিউ ভি, অর্থাৎ তড়িৎ বিভব ভি সমান তড়িৎ স্থিতিশক্তি বাই আধান। এটা কিভাবে তৈরি করেছে দেখো, কতকগুলি বিন্দু আধানকে অসীম দূরত্ব থেকে কতগুলি নির্দিষ্ট অবস্থানে এনে একটি সংস্থা গঠন করতে মোট যে পরিমাণ কার্য করতে হয় তাকেই ওই আধান সংস্থার তড়িৎ স্থিতিশক্তি বলে। ওকে, মনে করা যাক এ ও বি বিন্দুতে যথাক্রমে Q1 ও Q2 আধান আছে এবং এ বি সমান আর। Q1 ও Q2 তড়িৎ আধান সমন্বিত সংস্থার তড়িৎ স্থিতিশক্তি নির্ণয়ের জন্য প্রথমে মনে করা যাক মাধ্যমে কেবলমাত্র Q1 আধানটি আছে কিন্তু Q2 আধানটি নেই। সিজিএস পদ্ধতিতে আমরা এসআই পদ্ধতিতে বের করাবো। আচ্ছা, সিজিএস পদ্ধতি বের করি। সিজিএস পদ্ধতিতে Q1 আধানের জন্য বি বিন্দুতে বিভব ভি সমান Q1/kr, কে হলো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এবার Q2 আধানকে অসীম দূরত্ব থেকে বি বিন্দুতে আনতে কৃতকার্য W সমান Q2 ইন্টু ভি হয়। অতএব Q1 ও Q2 আধান সমন্বিত সংস্থা গঠন করতে মোট কৃতকার্য W এবং সংজ্ঞানুসারে W সমান আধান সংস্থাটির তড়িৎ স্থিতিশক্তি ইউ। সুতরাং ইউ সমান Q2 ভি সমান Q2 ইন্টু Q1/kr সমান Q1 Q2/kr, 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই সম্পর্কটা তৈরি করেছি। ওকে, আর ব্যাসার্ধের একটি ফাঁপা ধাতব গোলককে কিউ আধানে আহিত করা হলো। গোলকের ভেতরে তড়িৎ বিভব নির্ণয় করো। ধরি এটি একটি আর ব্যাসার্ধের ফাঁপা ধাতব গোলক, একে কিউ আধানে আহিত করা হয়েছে। কোশ্চেন আছে ক্যাপিটাল কিউ, এখানে বইতে আছে স্মল কিউ। কোশ্চেন আছে ক্যাপিটাল আর, এখানে আছে স্মল আর। ঠিক আছে, এখানে কিউ আধানে আহিত করা হয়েছে। আহিত করার ফলে কি হয়েছে না আমরা ক্যালকুলেশনের জন্য ধরে নিব এর সমস্ত আধান উহার কেন্দ্রীভূত আছে। তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলীয় পরিবাহীকে কিউ একক তড়িৎ আধানে আহিত করা হলো। গোলকের কেন্দ্র ও থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে তড়িৎ বিভব আমরা নির্ণয় করব। ওকে, তো পি বিন্দুতে তড়িৎ বিভব কত হবে তাহলে Q/x, মানে আধান বাই দূরত্ব। এখন পি বিন্দুটি গোলকের পৃষ্ঠে অবস্থিত হলে x সমান কত হবে আর। সুতরাং গোলকের পৃষ্ঠে তড়িৎ বিভব কত Q/r। আবার এটিও প্রমাণ করা যায় যে আহিত গোলীয় পরিবাহীর অভ্যন্তরে সর্বত্র তড়িৎ বিভব সমান এবং এই বিভবের মান গোলক পৃষ্ঠের বিভবের সমান হয়, অর্থাৎ Q/r। অতএব কোশ্চেনের অ্যান্সারটা কি হলো না আর ব্যাসার্ধের একটি ফাঁপা ধাতব গোলককে কিউ আধানে আহিত করা হলে গোলকের ভেতরে তড়িৎ বিভব হবে Q/r। 8 অথবা বিয়ের দাগের কোশ্চেন, মেরুবর্তিতা কাকে বলে?
কোনো পরাবিদ্যুৎ পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে আবিষ্ট তড়িৎ আধানের পরিমাণকে তড়িৎ মেরুবর্তিতা বলে। 9 দাগ এ, একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যবর্তী অংশের 3/4 ভাগ একটি পরাবৈদ্যুতিক পদার্থ দ্বারা পূর্ণ। মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 3 হলে ধারকটির কত শতাংশ শক্তি পরাবিদ্যুতে সঞ্চিত হবে? ছবিটার দিকে তোমরা তাকাও। এটা টোটাল ডিস্টেন্স কত, এইখান থেকে এই দুটা সমান্তরাল পাতের মধ্যে দূরত্ব কত, ডি। তো প্রথমে তাহলে ধারকত্ব কত হবে, এপসাইলন জিরো আলফা বাই ডি, যদি বাই মাধ্যম হয় ধরলাম সেটা ঠিক আছে হলো। এবারে দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, এর 3/4 অংশে, দূরত্ব 3/4 অংশে এই প্লেটের সমান্তরালে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম ঢোকানো হয়েছে, তার কে এর মান কত না 3। তাহলে এইখান থেকে এটা দূরত্ব কত 3d/4, আর বাই মাধ্যমে কত পড়েছে d/4। ঠিক আছে, আমরা ধরলাম যে তাহলে এইটা একটা ধারক সৃষ্টি করেছে, এটা আর একটা ধারক সৃষ্টি করেছে, এরা পরস্পর কি আছে শ্রেণীর সমবায়ে আছে। তাহলে এদের তুল্য ধারকত্ব যদি C2 হয়, C2 সমান C ইন্টু C ড্যাশ বাই C প্লাস C ড্যাশ, এইটা আমরা জানি। ঠিক আছে, তো সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা C2 এর মান পেয়ে যাব। ওকে, এইবার দেখো এই সঞ্চিত শক্তি প্রথম ক্ষেত্রে কত ছিল E1, দ্বিতীয় ক্ষেত্রে E2। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে হাফ অফ C1 ভি স্কয়ার, আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা ধরেছি হাফ অফ C2 ভি স্কয়ার। C2টা কি না শ্রেণীর সমবায়ে কম্বিনেশানে আছে, তখন তার তুল্য ধারকত্ব এইখানে, এটা শ্রেণীর সমবায়ে আছে, এর তুল্য ধারকত্ব কোথা থেকে নির্ণয় করেছি দেখো, C2 সমান এই ক্যালকুলেশন থেকে আমরা করব। এবার দেখি এখানে ভি স্কয়ার কেটে গেল, তাহলে হাফ হাফও কেটে গেল C1 বাই C2। C1 সমান আমরা কত পেয়েছিলাম এপসাইলন জিরো আলফা বাই ডি। এপসাইলন জিরো হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, আলফা হচ্ছে এইটার ক্ষেত্রফল, আর ডি হচ্ছে এইখান থেকে এইটার দূরত্ব প্রথম ক্ষেত্রে, বাই C2 মানে কি এইটা। তাহলে প্রথম ক্ষেত্রে এটা যদি সি ধরি, এটা সি ড্যাশ ধরি, দেখো সি ইন্টু সি ড্যাশ বাই সি প্লাস সি ড্যাশ, তাহলে এপসাইলন জিরো আলফা বাই d/4 ইন্টু এপসাইলন জিরো কে এপসাইলন জিরো আলফা বাই 3d/4, মানে এইটা তাহলে ধরেছে কত সি ড্যাশ, এইটা সি ড্যাশ ধরেছে, আর এটা সি ধরেছে। ঠিক আছে, তাহলে এপসাইলন জিরো আলফা d/4 প্লাস কে এপসাইলন জিরো আলফা বাই 3d/4। তাহলে এখানে দেখো এবারে বসিয়ে দিয়েছি কে এর মান 3 বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশনটা দেখো কে এর মান 3 বসিয়ে আমরা কি পেয়েছি দেখে নাও। তাহলে এখানে দেখো 3d/4 আর এখানে 3 কেটে গেল, তাহলে থাকছে এপসাইলন জিরো আলফা বাই 4, আর এখানেও আছে এপসাইলন জিরো আলফা বাই 4। এখানে দেখো 3 আর এখানে 3d/4, 3 কেটে গেল, তাহলে এপসাইলন জিরো আলফা বাই d/4, এখানেও আছে এপসাইলন জিরো আলফা বাই d/4। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো এটা থেকে গেল, এটা দেখো এপসাইলন জিরো আলফা বাই d/4 মানে 4 এপসাইলন জিরো আলফা বাই ডি হোল স্কয়ার বাই, এইখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 8 এপসাইলন জিরো আলফা বাই ডি, সমান কাটাকাটি করলে আমরা পাবো হাফ। অতএব E1 বাই E2 ইন্টু 100% সমান হাফ অফ 100 ইন্টু 100% সমান 50%। অতএব তাহলে অ্যান্সারটা কী হলো না, একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যবর্তী অংশের 3/4 ভাগ একটি পরাবৈদ্যুতিক পদার্থ দ্বারা পূর্ণ। মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 3 হলে মাধ্যমটির কত শতাংশ শক্তি না 50% শক্তি পরাবিদ্যুতে সঞ্চিত হবে। এরপরে কোশ্চেন 9 দাগের বি, ধারকের ডিসচার্জিং প্রবাহের লেখচিত্র অঙ্কন করো। চিত্রের দিকে তোমরা তাকাও, দেখো এইটা হচ্ছে সময়, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ। ঠিক আছে, এটা হচ্ছে চার্জিংয়ের লেখচিত্র, আর এটা হচ্ছে ডিসচার্জিংয়ের লেখচিত্র, শুধু এইটা আঁকতে হবে আর কিছু না। 10 দাগ এ, ডি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের লুপে
আই তড়িৎ প্রবাহ চললে মাধ্যম ত্রয়ের ছেদ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? চিত্রটিকে তোমরা তাকাও। এখানে ত্রিভুজ একটা দেওয়া আছে, সমবাহু ত্রিভুজ। ছবিতে আছে এল, কিন্তু এর বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য এ হবে। ঠিক আছে, ও হচ্ছে কি, ও বিন্দু হচ্ছে মধ্যমাত্রয়ের ছেদ বিন্দু। ওকে, তো আমরা ত্রিভুজটির মধ্যমার দৈর্ঘ্য সমান হবে কত? রুট অফ এ স্কয়ার মাইনাস এ বাই 2 হোল স্কয়ার সমান √3/2 ইন্টু এ। তাই মধ্যমাত্রয়ের ছেদবিন্দু ও থেকে যে কোনো বাহুর দৈর্ঘ্য আর সমান ও এ সমান 1/3 ইন্টু √3/2 ইন্টু এ সমান a/2√3। বাহুর দুই প্রান্ত বিন্দুর জন্য ও বিন্দুতে উৎপন্ন কোণ θ1 সমান θ2 সমান 60 ডিগ্রি। সুতরাং প্রতি বাহুতে আই প্রবাহের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি সমান μ0/4 I/r ইন্টু sin θ1 প্লাস sin θ2। এখানে আই, এটা এল নয়, প্রবাহটা বোঝাচ্ছে, সমান μ0/4 ইন্টু I/a/2√3 sin 60 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি সমান μ0/4 ইন্টু 2√3 ইন্টু I/a ইন্টু 2 ইন্টু √3/2 সমান μ0/4 ইন্টু 6I/a। প্রতিটি বাহুতে আই প্রবাহের দরুন ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ একই, তাই ও বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র সমান 3b সমান μ0/4 ইন্টু 18I/a। এরপরে কোশ্চেন 10 দাগের বি, অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্রের সীমাবদ্ধতা লিখো। অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রের সীমাবদ্ধতা। ম্যাক্সওয়েল প্রমাণ করেন অ্যাম্পিয়ারের সূত্রটি শুধুমাত্র স্থির তড়িৎ প্রবাহের ক্ষেত্রেই প্রযোজ্য। বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ যদি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র ক্লোজ ইন্টিগ্রেশন ABCD B.dl সমান ইন্টিগ্রেশন A to B B.dl প্লাস ইন্টিগ্রেশন B to C B.dl প্লাস ইন্টিগ্রেশন C to D B.dl প্লাস ইন্টিগ্রেশন D to A B.dl সমান μ0 Ni। সমীকরণ দ্বারা প্রকাশিত সূত্রটির ডান পক্ষে আর একটি অতিরিক্ত পদ যোগ করতে হবে। এই সংশোধনের মাধ্যমে ম্যাক্সওয়েল তার বিখ্যাত তড়িৎচুম্বকীয় ক্ষেত্রে সমীকরণ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইকুয়েশনস গুলিতে উপনীত হন। 10 অথবা এ, আর ব্যাসার্ধের কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ হলে কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হয় বি। কেন্দ্র থেকে অক্ষ বরাবর কত দূরত্বে চৌম্বক ক্ষেত্র b/8 হবে? আমরা জানি কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বি সমান μ0 I/2r। অতএব বি ড্যাশ সমান b/8 সমান μ0 I/2r ড্যাশ, যেখানে আর ড্যাশ হলো কেন্দ্র থেকে উদ্দিষ্ট বিন্দুর দূরত্ব। তাহলে b/b ড্যাশ সমান μ0 I/2r ইন্টু 2r ড্যাশ বাই μ0 I সমান 8, কারণ b/b ড্যাশ সমান 8, অতএব আর ড্যাশ সমান 8r দূরত্বে b/8 হবে। 10 অথবা বি, লরেঞ্চ বলের রাশিমালা লেখো। লরেঞ্চ বল কোনো তড়িৎচুম্বকীয় ক্ষেত্রে ভি বেগে গতিশীল কিউ আধানের উপর ক্রিয়াশীল তড়িৎ বল এফি সমান কিউই, যেখানে ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। চৌম্বক বল এফএম সমান কিউভি ক্রস বি, যেখানে বি হচ্ছে গিয়ে চৌম্বক ক্ষেত্র। আগেটা তড়িৎ ক্ষেত্র ই, এটা চৌম্বক ক্ষেত্র। এই এফি এবং এফএম বলগুলিকে যথাক্রমে লরেঞ্চ তড়িৎ বল ও লরেঞ্চ চৌম্বক বল বলা হয়ে থাকে। কণাটির ওপর ক্রিয়াশীল লব্ধি লরেঞ্চ বল এফ সমান এফি প্লাস এফএম সমান কিউই প্লাস কিউভি ক্রস বি সমান কিউ ইন্টু ই প্লাস ভি ক্রস বি। এটি হচ্ছে লরেঞ্চের ফর্মুলা। কোশ্চেন নাম্বার 11, এফ প্রকাশ দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তল লেন্সের কাছে একটি বস্তু রেখে এম গুণ বিবর্তিত সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া যায়। বস্তুটিকে কত দূরত্বে সরালে
একই বিবর্ধনের অবশিষ্ট প্রতিবিম্ব পাওয়া যাবে। প্রথম ক্ষেত্রে বলেছে কি না সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে। তাহলে দেখো সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব মানে উত্তর লেন্স এবং অসৎবিম্ব গঠিত হবে। তখন ফর্মুলা কি হবে না 1/v - 1/u সমান 1/f। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে না বিবর্ধনের অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হবে, বস্তুটির বিবর্ধন অবশিষ্ট প্রতিবিম্ব। তাহলে এক্ষেত্রে কী হবে না উত্তর লেন্স এবং সদ্বিম্ব গঠন হবে। তখন তার ফর্মুলা কী হবে না 1/v + 1/u সমান 1/f। ধরি প্রথম ক্ষেত্রে বস্তু দূরত্ব u1 এবং প্রতিবিম্ব দূরত্ব v, ফোকাস দূরত্ব f, একই লেন্স আছে। তাহলে ফর্মুলা হচ্ছে 1/v - 1/u সমান 1/f। তাহলে u1/v - 1 সমান u1/f বা 1/m - 1 সমান u1/f, 1 - m/m সমান u1/f, অতএব u1 সমান 1 - m/m ইন্টু f। দ্বিতীয় ক্ষেত্রে ধরি বস্তু দূরত্ব u2 এবং প্রতিবিম্ব দূরত্ব v ড্যাশ। তাহলে তখন ফর্মুলা কি ফোকাস দূরত্ব একই আছে f, 1/v ড্যাশ প্লাস 1/u2 সমান 1/f, u2/v ড্যাশ প্লাস 1 সমান u2/f, u2 সমান 1 + m/m ইন্টু f। তাহলে বস্তুটাকে কত সরাতে হবে u2 - u1 সমান 1/m প্লাস 1 ইন্টু f মাইনাস 1/m - 1 ইন্টু f সমান 2f দূরত্বে সরাতে হবে। এরপরে কোশ্চেন 12 দাগের এ, পোলারয়েড কি, ইহা কিভাবে আলোর তীব্রতা নিয়ন্ত্রণ করে? পোলারয়েড হলো সমবর্তন ফলক বা ফিল্ম, পোলারাইজিং শিট অর ফিল্ম, যার সাহায্যে সমবর্তিত আলো উৎপন্ন করা যায়। এর কার্যনীতি দ্বিরাগত্য পদ্ধতির উপর নির্ভর করে। নাইট্রোসেলুলোজ ফিল্মে ছোট ছোট হেরাপ্যাথাইট কেলাস বসিয়ে পোলারয়েড ফিল্ম তৈরি করা হয়। কেলাসগুলিকে কটি বিশেষ পদ্ধতিতে ফিল্মের উপর এমনভাবে বসানো হয় যেন সব কেলাসের আলোকীয় অক্ষ সমান্তরাল হয়। এই কেলাসগুলি উচ্চ দ্বিবর্ণ কেলাস দ্বারা প্রতিসরণের ফলে উৎপন্ন রশ্মিদ্বয়ের প্রত্যেকটিকে সম্পূর্ণভাবে শোষণ করে, অপরটি কেলাস থেকে নির্গত হয়। সুতরাং কেলাস থেকে নির্গত আলো সমতল সমবর্তিত হয়। হেরাপ্যাথাইড একটি জৈব যৌগ যার রাসায়নিক নাম আয়োডোকুইনাইন সালফেট। এটি একটি দ্বিবর্ণ কেলাস যা আলোক রশ্মির সমবর্তনের কাজে লাগানো হয়। যে কোনো পোলারয়েডের একটি নির্দিষ্ট সমবর্তন তল প্লেন অফ পোলারাইজেশন বর্তমান। পোলারয়েডের উপর আপতিত অসমবর্তিত আলোক রশ্মির মধ্যে এটি কেবলমাত্র সেই রশ্মিগুলিকেই প্রতিষ্ঠিত হতে দেয় যাদের কম্পন তল পোলারয়েডটির সমবর্তন তলের সমান্তরাল। পোলারয়েডের এই সমবর্তন তলটির অভিমুখকে সঞ্চালন অক্ষ বা ট্রান্সমিশন অ্যাক্সিস বলা হয়। 12 দাগের বি, সমবর্তন কোণ ও সংকট কোণের মধ্যে সম্পর্ক লেখো। সমবর্তন কোণ ও সংকট কোণের মধ্যে সম্পর্ক ব্রুস্টারের সূত্রানুসারে মিউ সমান ট্যান আইপি, যেখানে আইপি হলো সমবর্তন কোণ। স্নেলের সূত্রানুসারে মিউ সমান 1/sin θc, যেখানে θc হলো সংকট কোণ। অতএব ট্যান আইপি সমান 1/sin θc বা ট্যান আইপি সমান কোসেক θc বা আইপি সমান ট্যান ইনভার্স কোসেক θc, এটি নির্ণেয় সম্পর্ক। 12 দাগের অথবা এ, ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় ব্যবহৃত সুসংহত আলোক উৎস দুটির তীব্রতার অনুপাত x:1 হলে পটির চরম ও অবম তীব্রতার অনুপাত নির্ণয় করো। বইতে তোমাদের এক্সের জায়গায় আছে n, ঠিক আছে। ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় ব্যবহৃত সুসংহত আলোক উৎস দুটির তীব্রতার অনুপাত n, পটির চরম ও অবম তীব্রতার অনুপাত নির্ণয় করো। সলিউশন: ধরা যাক উৎসদ্বয়ের তীব্রতা I1 ও I2। প্রশ্ন অনুসারে I1 সমান n/I2। এখন Imax ও Imin যথাক্রমে পটির চরম ও অবম তীব্রতা হলে Imax/Imin সমান √I1 + I2 হোল স্কয়ার বাই √I1 - I2 হোল স্কয়ার সমান √n √I2
প্লাস I2 হোল স্কোয়ার বাই রুট অফ n রুট অফ I2 মাইনাস রুট অফ I2 হোল স্কোয়ার সমান রুট অফ n প্লাস 1 হোল স্কোয়ার বাই রুট অফ n মাইনাস 1 হোল স্কোয়ার সমান n প্লাস 1 প্লাস 2 রুট n বাই n প্লাস 1 মাইনাস 2 রুট n। 12 অথবা বি সুসংহত আলোক উৎস কাকে বলে? যে উৎস থেকে সৃষ্ট হওয়া তরঙ্গগুলি সমদশা সমতরঙ্গদৈর্ঘ্য ও সমকম্পাঙ্ক যুক্ত হয় সেই উৎসকে বলা হয় সুসংহত আলোক উৎস।